নমস্কার, দিস ইজ হাউ ভাই। তো চলে আসলাম জিকেরই খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, যার নাম হলো সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা থেকে বহু প্রশ্ন অনেক পরীক্ষায় এসেছে, বাট আমরা টপ 10টা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব, যে 10টা প্রশ্ন অনেক পরীক্ষায় বহুবার এসেছে। তো চলো আমাদের ফার্স্ট প্রশ্ন দেখি কী আছে। ফার্স্ট প্রশ্ন আমাদের দেওয়া আছে যে সিন্ধু সভ্যতার লোকেরা কার উপাসনা করত। কী আছে? সিন্ধু সভ্যতার লোকেরা কার উপাসনা করত? লেখা আছে বিষ্ণু, পশুপতি, ইন্দ্র, ব্রহ্মা। চলো তোমাদের 10 সেকেন্ড টাইম, ভাবো কী হতে পারে। প্রশ্নটার অ্যান্সার পাশে দেওয়া আছে ছবির মাধ্যমে। ওকে, তো প্রথম প্রশ্ন কী ছিল? সিন্ধু সভ্যতার লোকেরা কার উপাসনা করতো? অ্যান্সার হবে পশুপতি। ওকে, অ্যান্সার কী হবে আমাদের? পশুপতি। ওকে, চলো আমরা সেকেন্ড প্রশ্নে যাচ্ছি, কী আছে দেখিনি। সেকেন্ড প্রশ্ন আছে আমাদের, সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা কী ছিল? কী আছে অপশান? কৃষি, যুদ্ধ, শিকার, মাছ ধরা। দেখে নাও চারটা অপশন মধ্যে কোনটা হবে, অ্যান্সার করার চেষ্টা করো। ওকে, টাইম শেষ। চলো দ্বিতীয় প্রশ্নের কী আছে আমাদের? সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা ছিল কৃষিকাজ। ওকে, অ্যান্সার কী হবে আমাদের? কৃষিকাজ। ওকে, চলো 3 নম্বর প্রশ্ন অ্যান্সার কি, প্রশ্ন কী আছে দেখে নিই আগে আমরা। প্রশ্ন দেওয়া আছে, সিন্ধু উপত্যকার সভ্যতার কোন স্থানে একটি বৃহৎ শস্যাগার পাওয়া গেছে? বৃহৎ শস্যাগার কী হবে? প্রশ্ন দেওয়া, অপশন দেওয়া হচ্ছে লোথাল, মহেঞ্জোদারো, কালীবঙ্গান, আর এটা আছে বনওয়ালি। চেষ্টা করো নিজেরা অ্যান্সার করার, কী হতে পারে। ওকে, 3 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে আমাদের মহেঞ্জোদারো। ওকে, কী হবে? মহেঞ্জোদারো। চলো আমাদের দেখি 4 নম্বর প্রশ্ন কী আছে আমাদের। 4 নম্বর প্রশ্ন দেওয়া আছে, সিন্ধু সভ্যতার গ্রেট বাথ বা যাকে বলা বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া যায়? চারটা অপশন আছে, হরপ্পা, মহেঞ্জোদারো, রোপর আর কালীবঙ্গান। চেষ্টা করে যারা, কী হতে পারে দেখো। তো 4 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে আমাদের মহেঞ্জোদারো। তাহলে আমরা কী কী বুঝতে পারলাম? হরপ্পা সভ্যতার বৃহৎ স্নানাগার আর শস্যাগার দুটোই কোথায় আছে? মহেঞ্জোদারোতে। ওকে, নেক্সট প্রশ্ন কী আছে 5 নম্বর আমাদের, সিন্ধু সভ্যতার অজানা একটি ধাতু ছিল। অজানা ধাতু, এটা কিন্তু বহু পরীক্ষায় এসেছে আমাদের, ডাব্লিউপি বলো, কলকাতা পুলিশ বলো, এসএসজিডি বলো। চলো কী কী অপশান আছে? সোনা, লোহা, রৌপ্য আর তামা। চলো বলো কোনটা অ্যান্সার হবে, সবাই বলো, চেষ্টা করো। তো 5 নম্বরের সঠিক অ্যান্সার হবে আমাদের লোহা। সিন্ধুরাবাসীরা কিন্তু লোহার ব্যবহার জানতো না, তারা যেসব ধাতুর ব্যবহার জানতো সেটা ছিল আমাদের কি? তামার ব্যবহার। তামা, যেমন দেখো এখানে দেওয়া আছে। ওকে, আমি চলো এবার 6 নম্বর প্রশ্ন দেখি। 6 নম্বর প্রশ্ন কী দেওয়া আছে? নিম্নলিখিত হরপ্পার কোন স্থানগুলি পোতাঙ্গন এর উপস্থিতির প্রমাণ নিদর্শন করে? পোতাঙ্গন বলতে বোঝায় আমাদের বন্দর। তো সিন্ধু সভ্যতার একমাত্র বন্দর কোথায় ছিল? কি বলেছে? অপশন লোথাল, কালীবঙ্গা, রোপার আর বনওয়ালি। বড় চেষ্টা করো নিজেরা প্রশ্ন দেওয়ার, অ্যান্সার দেওয়ার। ওকে, সঠিক অ্যান্সার কী হবে আমাদের? সঠিক অ্যান্সার হবে আমাদের লোথাল। ওকে, কী হবে? লোথাল। লোথালই একমাত্র স্থান যেখানে আমাদের বন্দরের প্রমাণ মিলে। চলো 7 নম্বর দেখি কী আছে। হরপ্পা কে আবিষ্কার করেন? হরপ্পা কে আবিষ্কার করেন? কী আছে? ডি ব্যানার্জি, দয়ারাম সাহনি, ও হিউম, ভি আলেকজান্ডার। কী হবে? চেষ্টা করো নিজেরা বলার চেষ্টা করো। ওকে, তো 7 নম্বর সঠিক অ্যান্সার হবে আমাদের দয়ারাম সাহনি। ওকে, কী হবে? দয়ারাম সাহনি। আর একটা কথা মাথায় রাখবা, এটা হলো হরপ্পা সভ্যতা আবিষ্কার। যদি বলে মহেঞ্জোদারো শব্দের আবিষ্কার কে করে, তখন হবে রাখাল দাস ব্যানার্জি, ডি ব্যানার্জি। ওকে, চলো আমাদের 8 নম্বর প্রশ্ন দিকে যাওয়া যাক। কী বলেছে? প্রাচীন হরপ্পা শহরটি কোন নদীর তীরে অবস্থিত বা কোন নদীর তীরে নির্মিত হয়েছিল? কী কী অপশান আছে? ইরাবতী, শতদ্র, কোশি না মীরা। চেষ্টা করে যারা, 10 সেকেন্ড টাইম দিচ্ছি সবার জন্য। কী হবে অ্যান্সার? ওকে, প্রাচীন হরপ্পা সভ্যতা শহরটি কোন নদীর আছে? সঠিক অ্যান্সার কী হবে আমাদের? ইরাবতী, যার নাম ছিল রাভি। রাভি যদি থাকে রাভি হওয়া অ্যান্সার কিন্তু হবে, আর ইরাবতী থাকলে ইরাবতী অ্যান্সার হবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন কী আছে আমাদের 9 নম্বর, দেখিনি প্রশ্নটা কী আছে। দুর্গ ছাড়া একমাত্র হরপ্পা সাইট শহর কোনটি? দুর্গ ছাড়া মানে কোনো রকম সেখানে বিল্ডিং বাড়ি ছিল না। ওকে, দেখো অপশন কী আছে? লোথাল, রোপার, চানোদারো আর আলমগীরপুর। তো আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে? চেষ্টা করে যারা। ওকে,
তো দুর্গ ছাড়া একমাত্র হরপ্পা সাইট ছিল আমাদের চানহু দারো। ঠিক আছে, কী হবে অ্যান্সার? সঠিক অ্যান্সার চানহু দারো। ওকে, আমাদের লাস্ট এবং খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যেগুলো প্রচুর পরীক্ষা এসছে, কী হবে? সিন্ধু উপত্যকার সবচেয়ে বিখ্যাত নিদর্শনগুলির মধ্যে একটির হলো প্রায় 4 ইঞ্চি লম্বা তামার নৃত্যতর মূর্তি। এটি কোথায় পাওয়া গেছে? তামার নিত্যতর মূর্তি কোথায় পাওয়া গেছে? কী আছে? 4টা অপশনের মধ্যে কী আছে? রাখিগিরি, লোথাল, মোহেঞ্জোদারো না কালীবঙ্গান। তো কী হবে? চেষ্টা করো 10 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার চেষ্টা করো। তো 10 নম্বর সঠিক অ্যান্সার কী হবে আমাদের? মোহেঞ্জোদারো। ওকে, দেখে নাও প্রশ্নটা কী ছিল? সিন্ধু উপত্যকার বিখ্যাত নিদর্শনগুলির মধ্যে নারী মূর্তি, নিত্যতর নারী মূর্তি তামার কোথায় পাওয়া গেছে? মোহেঞ্জোদারো। ওকে, এটা ছিল সিন্ধু সভ্যতার টপ 10টা প্রশ্ন। আমরা প্রতিটা অধ্যায় থেকে টপ 10টা 15টা 20টা করে প্রশ্ন নেব, তারপরে আমরা শুরু করব ইম্পর্টেন্ট প্রশ্ন করার পালা। ঠিক আছে, যারা এখন স্মার্ট বাংলাকে ফলো করনি ফলো করো, সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন বাজিয়ে দাও সম্পূর্ণ আমাদের ভিডিও পাওয়ার জন্য। ওকে, আজকের জন্য এটুকুই। গুড ডে, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও আমরা নিয়ে আসবো গুপ্ত যুগ বা মৌর্য যুগ সম্বন্ধে। ওকে, আজকের জন্য এটুকুই। গুড ডে, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।